ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা আলোচনা করবো ক্লাস 11-এর আরেকটা টপিক, ফোর্স অ্যান্ড মোশনে ফ্রিকশন। তো প্রথম প্রশ্নটা আসছে, হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশন মানে হচ্ছে একটা অপোজিট ফোর্স যেটা আমাদের কোনো টাস্ক করতে বাধা দিচ্ছে, ঠিক আছে? বাট সেইটাকেই বলছি আমরা ফ্রিকশনাল ফোর্স। বাট মাথায় এটা রাখতে হবে আমাদেরকে যে ফ্রিকশন ছাড়া কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারতাম না। যেমন ধরো একটা বডি এই যে মুভ করছে এই সারফেসের সাথে টাচ করে, এই ফ্রিকশনটা আছে বলে বডিটা মুভ করতে পারছে। যদি ফ্রিকশন না থাকতো তাহলে কিন্তু বডিটা মুভ করতে পারতো না, বা চক দিয়ে আমি বোর্ডে লিখতে পারতাম না। তো এইগুলি হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন কি? বোর্ডটা এই দেওয়ালের সাথে টাচ করে আছে আর লেগে আছে, তার কারণ হলো একটাই, যে ফ্রিকশনটা আছে বলেই হচ্ছে। রাস্তা দিয়ে যেমন গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো কেন যেতে পারছে? চাকার সাথে রাস্তার মধ্যে ফ্রিকশন ফোর্স আছে বলেই চাকাটা রাস্তার মধ্যে দিয়ে রোল করে করে যেতে পারছে, নাহলে কিন্তু যেতে পারতো না। ধরো চকটা ধরে আছে, ফ্রিকশনটা হলো বলেই চকটা ধরে থাকতে পারে, ধরতে পারতাম না। তা ফ্রিকশন একটা ফোর্স, যেটা অপোজিট ফোর্স, যেটা একটা বডির সাথে আরেকটা বডি ইন্টারাক্ট করছে, সেটাকে ধরে রাখছে, বন্ড করে রাখছে, ঠিক আছে? সেটাকে বলছি আমরা ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশন, ঠিক আছে? এবার ধরো যে আমরা যে গাড়িগুলো চলে, রাস্তা অটোমোবাইলগুলো চলছে, তা ডিজেলের বা পেট্রোলের টোটাল ট্যাঙ্কি পেট্রোল বা ডিজেলে 1 লিটার, ধরো 1 লিটার পেট্রোলে বা 1 লিটার ডিজেলে 20% ইউজ হয় রাস্তাটায় ফ্রিকশনটাকে অ্যাভয়েড করার জন্য। ধরো 1 লিটার টোটাল গাড়িতে যে রাস্তা চলছে, ট্রাভেল ডিস্টেন্স যাচ্ছে, তা টোটাল যে ততটা তেল লাগছে, তা 20% ইউজ করছে গাড়িটা জাস্ট ফ্রিকশনটাকে অপোজ করার জন্য, ঠিক আছে? তো এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জানতে পারলাম আমরা। তাই যা কিছু হচ্ছে সবই কিন্তু হচ্ছে না ফ্রিকশনের উপর ডিপেন্ড করে আছে বলে কিন্তু হচ্ছে। উইদাউট ফ্রিকশন আমরা পায়ে হাঁটতেও পারতাম না। হ্যাঁ, পায়ে যে ঘষা লাগছে সেটা ফ্রিকশনের জন্যই। ধরো দাঁড়িয়ে আছি, এই পায়ের সাথে ফ্লোরে টাচ করে আছে, এইটাও কিন্তু একটা ফ্রিকশন, না দাঁড়াতে পারতাম না ঠিক মতোভাবে। তো ফ্রিকশনটা আছে বলে কিন্তু আমরা এইসব টাস্কগুলো করতে পারছি। এবার আমরা দেখে নেবো ফ্রিকশনটা কী। ধরো আমরা কিছু 3টে এক্সাম্পল নিয়ে দেখবো যে ফ্রিকশন ফোর্সটা কী। 3টে এক্সাম্পল, বেসিক এক্সাম্পল নিয়ে দেখছি। তার আগে বলি আমি একটা বই ফলো করি, তার নাম হচ্ছে রেসনিক হ্যালিডে, ঠিক আছে? বইটার নাম বলে দিচ্ছি। বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, হ্যালিডে রেসনিক 10th এডিশন, জেরাল্ড ওয়ালকার, ঠিক আছে? তো এই বইটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, কিনে নিতে পারো। খুব ভালো বই, কনসেপ্ট আর ফান্ডামেন্টালের জন্য খুবই ভালো, যেই এই নিট এক্সামের জন্য খুবই ভালো, পড়তে পারো। রাইটারের নাম ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা ভিডিওর লিঙ্কেও, ভিডিওর নিচেও পেয়ে যাবে, ঠিক আছে? তো বইটা ফলো করো, আমি কিন্তু এই বইটাই ফলো করছি, ঠিক আছে? তো এখানে কি বলছি, ধরো আমরা 3টে এক্সাম্পল দিয়ে, পেজ নাম্বার বলে রাখি, পেজ নাম্বার হচ্ছে 125। 3টে এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেবো যে কীভাবে হচ্ছে। ধরো একটা বক্সকে আমি একটা হরিজন্টাল সারফেসে রাখলাম, ঠিক আছে? তারপর কি করলাম, এই সাইডে আমি একটা অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করলাম। আমি কি করলাম? ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করলে তাহলে কী হবে, বক্সটা কিছুটা ডিস্টেন্স যাবে, ঠিক আছে? কি করলাম, সেন্ড এ বুক স্লাইডিং অ্যাক্রস এ লং হরিজন্টাল কাউন্টার, অ্যাজ এক্সপেক্টেড দ্য বুক শো অ্যান্ড দেন স্টপ। তো কি বলছে, সেন্ড এ বুক স্লাইডিং অ্যাক্রস দ্য লং হরিজন্টাল সারফেস। একটা বুক, এটা ধরো একটা বুক, একটা লং হরিজন্টাল সারফেসের উপরে আমি উপরে দাঁড় করিয়ে ছেড়ে দিলাম। তো আমি এক্সপেক্টেড কী করবো, যে বইটা কিছু দূর যাওয়ার পর কি থেমে যাবে। Send a book sliding across a long horizontal counter, as expected the book slow and then stop. তো কী করবো, এখান থেকে আস্তে 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 স্লো হতে স্টপ হয়ে যাচ্ছে, মানে গাড়িটা কী করছে, ডিঅ্যাক্সিলারেশন করছে বা ডিসিলারেশন করলো। ডিসিলারেশন করার পর থেমে যাচ্ছে, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন হলো। This means the book must have an acceleration parallel to the counter surface. তার মানে কি বুঝতে পারছি, যে ফোর্স যদি অ্যাপ্লাই করি, তার মানে কি মাস ইনটু অ্যাক্সিলারেশন, নিউটনের সেকেন্ড ল থেকে জানি, আর মাসটা হচ্ছে ফিক্সড। তো ফোর্স থাকার ফলে অ্যাক্সিলারেশনটাও থাকছে, ঠিক আছে? এবার মানে কি এখানে হচ্ছে অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে কিছু দূর যাওয়ার পর বইটা স্লাইডার করছে না, বইটা জাস্ট থেমে যাচ্ছে, ঠিক আছে? তো কি জানলাম আমরা, দিস মিনস দ্য বুক মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্সিলারেশন প্যারালাল টু দি কাউন্টার সারফেস। তা দেখো এর সাথে এটা কি প্যারালাল, এটা কিন্তু এই সারফেস, এটা ধরো সারফেস, আর এটা বুক,
তাহলে কি দেখছি এই দুটো প্যারালাল, অ্যাক্সিলারেশনটা এদিকে যাবে, দুটো প্যারালাল। ঠিক আছে, এবার সো ডিরেকশন অপোজিট টু দ্য বুকস ভেলোসিটি, তাহলে কি থাকছে ধরো দেখতে পাচ্ছি দ্য ডিরেকশন অফ দ্য অপোজিট প্যারালাল, তো সারফেস কি করছে, দ্য ডিরেকশন অপোজিট অফ বুকস ভেলোসিটি ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল, force must act on the book parallel to the counter surface in the direction opposite to its velocity, and that force is a frictional force. তো ফ্রিকশনাল ফোর্স কি বলছে, ধরো তা বইটা কি করবে, স্লাইড করবে, এখানে এখানে রাখলাম, আস্তে 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 করে কী হলো, নেগেটিভ অ্যাক্সিলারেশন হতে তো বইটা থেমে গেল আর স্লাইড করছে না। তার মানে কি একটা অপোজিট ফোর্স আছে যে ফোর্সটা বইটাকে বাধা দিচ্ছে, বইটাকে এগোতে দিচ্ছে না, মানে কি করলো, বইটার অ্যাক্সিলারেশনটাকে নেগেটিভে পাঠিয়ে দিল, মানে বইটাকে আস্তে আস্তে করে থামিয়ে দিল। সেই অপোজিট ফোর্স, এই ফোর্সটাও দেখো, এই অপোজিট ফোর্স একটা অপোজিট ফোর্স, সেই ফোর্সটা কি করছে, যে ফোর্সটা প্যারালাল টু দি সারফেস, সে কি করছে এই ফোর্সটাকে, অ্যাপ্লাইড ফোর্সটাকে অপোজ করলো, করে আস্তে আস্তে বইটা কি করলো, থামিয়ে দিল। সে অপোজিট ফোর্সটাকে আমি বলছি ফ্রিকশনাল ফোর্স। এই অপোজিট ফোর্সটাকে আমি কি বললাম, ফ্রিকশনাল ফোর্স, যে বইটাকে আর এগোতে দিল না। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা কি থাকছে দেখো, দুটো ফোর্সে সেম ম্যাগনিটিউডটা সেম, দুটো ফোর্স অপোজিট ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্সের ম্যাগনিটিউডটা হচ্ছে সেম, বাট ডিরেকশন আর অপোজিট, অ্যান্ড অল থ্রি ফোর্স, ধরো এই ফোর্স, ধরো সারফেসে এগেনস্ট দ্য ফোর্স দিচ্ছে, আর এই ফোর্স, দুটোই একই ফোর্স, তো অল টু ফোর্স, ধরো এই ফোর্সটা, এই ফোর্স আর প্যারালাল টু দ্য সারফেস। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কি, একটা অপোজিট ফোর্স যে একে স্লাইড করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, মানে গাড়িটা বলো বা বইটা বলো, যাই বলো না কেন, তাকে কি করছে, আর ওকে একটা ভেলোসিটি নিয়ে এগোতে দিচ্ছে না, তাহলে কি করছে, আস্তে আস্তে করে বইটাকে থামিয়ে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট এক্সপেরিমেন্ট করলাম কি, নেক্সট এক্সপেরিমেন্ট কি করলাম, বা নেক্সট একটা এক্সাম্পল নিয়ে কি দেখলাম আমরা, দেখি একটা, সেটা কি পেলাম, যে পুশ হরিজন্টালি অন দ্য বুক মেক ইট ট্রাভেল অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি। তো কি করলাম, একটা হরিজন্টাল সারফেস উপর একটা বই, মেক ইট এ ট্রাভেল অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মানে জিরো অ্যাক্সিলারেশন, মানে কি জিরো অ্যাক্সিলারেশন। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এদিকে যাবে। ঠিক আছে, ক্যান দ্য ফোর্স ফ্রম ইউ বি দ্য অনলি হরিজন্টাল ফোর্স অন দ্য বুক। তো আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, এফ অ্যাপ্লাইড ফোর্স, সেটাকে অনলি ফোর্স যেটা মুভ করতে থাকছে এখানে এই সিস্টেমের মধ্যে, বা এখানে এক্সপেরিমেন্টে, বা ধরো এক্সাম্পলে, এটাকে একটাই সিঙ্গেল ফোর্স, ভেবে বলো তো কি হবে, না এটা একটা সিঙ্গেল ফোর্স নয়। কেন নয়, মানে একটা অপোজিট ফোর্স থাকবে, আগে এক্সাম্পলে বললাম, একটা অপোজিট ফোর্স থাকবে যে একে বাধা দেবে, স্লাইড করতে দেবে না। ঠিক আছে, নো, অ্যান্সার কি হবে, নো, বিকজ দেন দ্য বুক উড অ্যাক্সিলারেটেড ফ্রম নিউটন সেকেন্ড ল। ধরো আমি ফোর্স, তাহলে কি থাকছে, এদিকে যদি থাকে আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সো অ্যাপ্লাইড ফোর্স মানে আমরা কি জানি, নিউটন সেকেন্ড ল থেকে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে কি দেবে, একটা অ্যাক্সিলারেশন থাকবে, বইটাকে অ্যাক্সিলারেট করবে। So accelerated from Newton's second law, there must be a second force. তো কি দেবে, আরেকটা অপোজিট ফোর্স থাকবে, there must be a second force that directed opposite your force but with the same magnitude. তো কি একটা অপোজিট ফোর্স FOP থাকছে, যেই থাকছে যার ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড সমান, ধরো FOP অপোজিট ফোর্স আর FA অ্যাপ্লাইড ফোর্সের ম্যাগনিটিউড সমান, but in opposite direction, but they are in opposite direction. Okay,
So কি থাকে opposite on your force but with the same magnitude. So the two force are balanced. তা দুটো ফোর্স কি পেলাম আমরা ব্যালেন্স করে দিচ্ছি, দুটো ফোর্স তাহলে কি করছে ব্যালেন্স করছে, two force are balanced. The second force is a frictional force directed parallel to the counter. তো কি বলছি সেকেন্ড ফোর্স এই অপোজিট ফোর্সটাকে আমরা কি বলবো ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স যেকে স্লাইড করতে বাধা দিচ্ছে, ঠিক আছে। তো এরকম এক্সাম্পল যখন বুক স্লাইড করছে তখন কতটা ফোর্স থাকছে, দুটো ফোর্স থাকছে, একটা অ্যাপ্লাইড ফোর্স আর একটা বাধা দিচ্ছে, তাকে বলছি আমরা স্লাইডিং ধরো অপোজিট ফোর্স বা স্লাইডিং এর ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স বলতে পারো, ঠিক আছে। তা দুটো ম্যাগনিটিউড কি থাকছে সমান থাকছে, তাই জন্য বাধা দিতে পারছে, ঠিক আছে। আর ডিরেকশন কি থাকছে অপোজিট থাকছে, ওকে। আর একটা থার্ড এক্সাম্পল দেখি আমরা এবার। থার্ড করছে কি পুশ দ্য হরিজন্টালি অন এ হেভি ক্রেট, একটা হেভি একটা বাল্কি একটা হেভি ক্রেট বা হেভি বক্স, হেভি ক্রেট বা হেভি বক্স হরিজন্টালি আমি এটা পুশ করলাম, ঠিক আছে। দ্য ক্রেট ডাজ নট মুভ, দ্য ক্রেটটা কি করলো এটা মুভ করলো না ডিউ টু ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। দেন নিউটন সেকেন্ড ল বলছে যদি আমি ফোর্স এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন হবে, মাস ইনটু অ্যাক্সিলারেশন হলো মানে বডিটা কি করলো অ্যাক্সিলারেট করলো। So for the a second force must also be acting on the crate to counteract your force. তো অ্যাক্সিলারেশন নিয়ে বডিটা এগোতে যাবে তখন কি করছে আরেকটা অপোজিট ফোর্স হরিজন্টাল ফোর্স ওকে কি করলো বাধা দিল, মানে অপোজিট দিল, অপোজিট ডিরেকশনে একটা ফোর্স বাধা দিল বা কাউন্টারাক্ট করলো, তাতে কি হলো। So moreover this second force must be directed opposite your force. So second force is the opposite your applied force, ঠিক আছে। This second force must be directed opposite your force and have the same magnitude. আগেই বলেছিলাম এদের কি হবে ম্যাগনিটিউডটা সেম হবে, same magnitude and the force, so the two forces are balanced. Same magnitude তাহলে ফোর্সের ভ্যালুটা কি থাকছে they are balanced, they are equal, F A equal to F opposite, these force two are balanced. That second force is called frictional force. যে ফোর্সটাকে বাধা দিল মুভ করতে সেই সেকেন্ড ফোর্সটাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ক্লিয়ার হচ্ছে ফ্রিকশনাল ফোর্সটা তাহলে কি, তো অপোজিট ফোর্স যে আমার অ্যাপ্লাইড ফোর্সটাকে বাধা দিচ্ছে, frictional force is that the opposite force that forces counteract your main force is called frictional force, okay। তো frictional force আমার অ্যাপ্লাইড ফোর্সটাকে বাধা দিল, বডিটাকে মুভ করতে দিল না, ওকে। তো ক্রেট তো কি করলাম এবার আমি করলাম কি এবার আমি আরেকটু জোরে পুশ করলাম, আরেকটু জোরে পুশ করলাম মানে এফ এর ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিলাম, এফ এর ভ্যালুটাকে আমি কি করলাম এবার একটু বাড়িয়ে দিলাম, তাতেও দেখলাম বডিটা মুভ করলো না, কারণ এফ এর ভ্যালুটা যদি বেড়ে যায় অপোজিট ফোর্সের ভ্যালুটা ততটাই বাড়িয়ে নিচ্ছে, ফ্রিকশন ততটাই বেড়ে যাচ্ছে। কতক্ষণ বাড়বে ধর আমি আরেকটু ফোর্স অ্যাপ্লাই করলাম, আরও ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাট এ টাইম দেখলাম যে ব্রেক ওভার পয়েন্টে চলে গেল, একটা টাইম দেখলাম যে অপোজিট ফোর্সটা ব্রেক ওভার পয়েন্টে চলে গেল, ব্রেক ওভার পয়েন্টে যাওয়ার পরে কী হলো এই ফ্রিকশনটা অ্যাক্ট করলো না, বডিটা মুভ করে গেল, ঠিক আছে। তখন কি পাচ্ছি এবার একটা ম্যাক্সিমাম ফোর্স আমি অ্যাপ্লাই করার পরে কি দেখলাম বডিটা দাঁড়িয়ে থাকলো না, বডিটা কী করে গেল মুভ করে গেল, তখন কি হয়ে গেল অ্যাপ্লাইড ফোর্স is greater than much greater than opposite force or frictional force, so বডিটা তখন কি করলো মুভ করে গেল, ঠিক আছে। একটা ব্রেক পয়েন্ট পার করে গেল, ঠিক আছে, একটা ব্রেক পয়েন্ট পার করার পরে কিন্তু সে মুভ করতে পারলো, ওকে। চলো এবার আমরা কিছু টাইপস অফ ফ্রিকশন দেখবো, টু টাইপস অফ ফ্রিকশন আমরা কি দেখবো এবার নেক্সট টপিক আসছে আমরা এবার টু টাইপস অফ ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, ওকে। চলো আমরা এবার কি ডিসকাস করছিলাম টু টাইপস অফ ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তো দুটো ফ্রিকশনটা কি দেখি একটু আমরা, ধরো একটা বডি বা একটা বক্স একটা সারফেসের উপর দাঁড়িয়ে আছে, কি থাকছে বক্সটা যখনই ধর একটা বক্স
বক্সটা তাহলে কি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকছে নিচের দিকে, যেটা নাম দিলাম আমি Fg। আমরা আগে পড়েছি গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, ঠিক আছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা নিচের দিকে থাকছে। আর একটা কি থাকবে, এর অপোজিটে থাকবে একটা নর্মাল ফোর্স Fn, নর্মাল ফোর্স। আমরা আগের চ্যাপ্টারে বা আগের লেকচারে ডিসকাস করেছি হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, হোয়াট ইজ নর্মাল ফোর্স, ঠিক আছে, পারলে ওটা দেখে নিতে পারো একবার, ওই কার্ডে পেয়ে যাবে, উপরে ওই কার্ড বাটনে তোমরা কিন্তু পেয়ে যাবে, তবু ওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আগে এই লেকচারটা কমপ্লিট করে নাও। তাহলে হচ্ছে Fg Fn, Fnটা হচ্ছে নর্মাল ফোর্স, ঠিক আছে। বডিটা কি আছে, বডিটা এখন রেস্টে আছে, মানে Fg ইকুয়াল টু Fn এ আছে, ঠিক আছে। there is no attempt sliding, there is no attempt of sliding and thus no friction, no motion। সেকেন্ড কেসে কি করলাম, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে কি বডিটাকে পুল করার চেষ্টা করলাম, অ্যাপ্লাইড ফোর্স দিলাম, বডির ফোর্স দিয়ে আমি কি করছি, বডিটাকে পুল করার চেষ্টা করছি। তার ফলে হলো কি, বডি এ ফোর্স অ্যাটেম্প স্লাইডিং বাট ব্যালেন্স বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম পুল করা, বাট বডিটা মুভ করলো না ডিউ টু ফ্রিকশনাল ফোর্স। ডিউ টু কি থাকছে, একটা Fs ফ্রিকশনাল ফোর্সের জন্য বডিটা মুভ করলো না, মানে কি থাকলো, বডিটা কি থাকলো, স্ট্যাটিক পজিশনে থাকলো, বডিটা কিসে থাকছে, স্ট্যাটিক থাকছে। তাই এই ফ্রিকশনাল ফোর্সটাকে বলছি আমি স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। কেন বডিটা এখনো মুভ করেনি, তাই এটা নাম দিলাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ডিউ টু স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বডিটা মুভ করলো না। থার্ড কেসে কি করলাম, আমি এফ এর ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এফ এর ভ্যালুটাকে আমি কি করলাম, আরেকটু বাড়িয়ে দিলাম, বাট তখনও দেখলাম যে এ মুভ করলো না, এফএসটাও বাড়িয়ে নিল, এফ বাড়িয়ে দিলাম তো এফএসও বাড়িয়ে নিল, ঠিক আছে। অ্যাট এ টাইম যেতে যেতে এটা বাড়াতে বাড়াতে যখন এফটা ম্যাক্স হয়ে গেল, এখন এফটা আমি কি করলাম, ম্যাক্স করে দিলাম। যখন এফটা ম্যাক্স করে দিলাম, মানে তখন দেখবো যে বডিটা হালকা স্লাইড করে গেল, মানে ম্যাক্সে চলে গেলাম, মানে বডিটা দেখলাম যে তখন বডিটা কি করলো, হালকা স্লাইড করে দিল। ধর বডিটা তখন কি হলো, এফ ম্যাক্স হয়ে গেল, যখন অ্যাপ্লাইড ফোর্সটা এফটা তখন এফ ম্যাক্স হয়ে গেল, এদিকে চলে এলো, তখন এফ এক্সটা হয়ে গেল এফ কে। যখনই এটা এফ ম্যাক্স হয়ে গেল, যখন মানে ব্রেক ওভার পয়েন্টটা চলে গেল, ফ্রিকশনটাকে ওভারকাম করে গেল, তখন স্ট্যাটিক আর থাকলো না, বডিটা তখন মুভ করে গেল। যখনই মুভ করে গেল, তখন স্ট্যাটিক ফ্রিকশনটা হয়ে গেল কাইনেটিক ফ্রিকশন। ওকে, তো কাইনেটিক ফ্রিকশনটা তাহলে কখন হলো, যখন এফটা আমি অ্যাপ্লাইড ফোর্সটা বা পুলটা ব্রেক ওভার পয়েন্ট পার করে দিলাম, মানে ফ্রিকশনের ব্রেক ওভার পয়েন্টটাকে পার করে দিলাম, তখন কি করলো, বডিটা স্লাইড করে গেল। কোন দিকে স্লাইড করলো, যে পুল করলাম, পুলের দিকে স্লাইড করে গেল, হরিজন্টালি স্লাইড করলো। তখন স্ট্যাটিক আর না থাকার জন্য এই ফ্রিকশনাল ফোর্সটা, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা টেন্স করলো কোথায়, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। ওকে, ঠিক আছে। এবার তখন হচ্ছে কি, একটা এই ফ্রিকশনাল ফোর্সটা তার কিছু উইক ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিকটা হচ্ছে স্ট্রং ফ্রিকশনাল ফোর্স। স্ট্রং ফ্রিকশনাল ফোর্স কি করছিল, বডিটাকে ধরে রাখছিল। উইক ফ্রিকশনাল ফোর্স কি করলো, বডিটাকে ধরে রাখতে পারলো না, ঠিক আছে। তাহলে এটা হলো কি, যখন এখানে এফ অ্যাপ্লাই করলাম, তখন হলো কি, এফ ম্যাক্স হয়ে গেল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে একটা অ্যাক্সিলারেট করে গেল, এটা উইক ফোর্স, এটা হচ্ছে উইক ফোর্স, এটা ছিল স্ট্রং। অ্যাকচুয়ালি এটা স্ট্রং বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা উইক ছিল, বাট এটা স্ট্রং হয়ে গেল, এ উইক হয়ে গেল, তখন এ ছিল উইক, অ্যাপ্লাইডটা ছিল উইক, আর ফ্রিকশনটা ছিল স্ট্রং ফ্রিকশনাল ফোর্স, বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা স্ট্রং ছিল। এবার এটা হয়ে গেল স্ট্রং, এটা হয়ে গেল উইক। বোঝা গেল? এবার যদি গ্রাফ ড্র করি, গ্রাফটা দিলাম টাইম আর magnitude of frictional force, mag of friction force, magnitude of frictional force যদি ড্র করি, তাহলে কি দেখবো, টাইম যত বেরোচ্ছে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা তত বাড়ছে, কেন, উইক ফোর্সটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, একটু স্ট্রং হচ্ছে, এও তখন যাচ্ছে, এও স্ট্রং হচ্ছে, হতে একটা ব্রেক ওভার পয়েন্টে চলে গেল, হতে কি হলো, একটা
ব্রেক ওভার পয়েন্টে চলে গেল। যেই ব্রেক ওভার পয়েন্টে গেল তখনই কি করলো, ফ্রিকশন ফোর্সটা ফল করে গেল। ফ্রিকশন ফোর্সটা ফল করে যাওয়ার পর অ্যাট এ টাইম পর কি আবার কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এইটা কি করে আসছে, তাহলে বুঝতে পারলে তাহলে কি হলো, অ্যাট এ টাইম পর বাড়তে, এইটাকে বলা হচ্ছে ব্রেক ওভার টাইম বা ব্রেক ওভার পয়েন্ট। ওভার টাইম বা অর পয়েন্ট। তাই ব্রেক ওভার টাইম আর ব্রেক ওভার পয়েন্টে কি বুঝতে পারলে, মানে যেই পয়েন্টের পর এই বডিটা মুভ করা স্টার্ট করে দিচ্ছে বা বডিটা মোশনে চলে যাচ্ছে আর স্ট্যাটিক থাকছে না, সেই পয়েন্টটা বা সেই টাইমটাকে বলছি আমি ব্রেক ওভার টাইম বা ব্রেক ওভার পয়েন্ট। কারণ তারপরে বডিটা মুভ করে যাচ্ছে। ব্রেক ওভার টাইমের আগে কি ছিল, ফ্রিকশনাল ফোর্স ইজ কল স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, আর ব্রেক ওভার টাইমের পরে ফ্রিকশনাল ফোর্স ইজ কল কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। ওকে, তাহলে ক্লিয়ার হলো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা কি আর কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সটা কি। ঠিক আছে, চলো আরেকটা ইম্পর্টেন্ট টপিক তাই বলি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা পড়ছি, পেজ নাম্বার হচ্ছে এটা 126। ঠিক আছে, ওখানে তলায় লেখা আছে দ্যাট টু অর্ডিনারি সারফেস। এবার সারফেসটাও ম্যাটার করছে, সারফেসটা কি ম্যাটার করছে, টু অর্ডিনারি সারফেস মানে ধরো এই সারফেসটা, এই টাচ পয়েন্টটা কীরকম এফেক্ট দিচ্ছে, এই টাচ পয়েন্টটা কীরকম এফেক্ট থাকছে সারফেসের সাথে, এই বডিটা বা বক্সটার কীরকম কন্ট্যাক্ট পয়েন্টে, এই কন্ট্যাক্ট পয়েন্টে কী এফেক্ট হচ্ছে, কন্ট্যাক্ট লাইন, এটাকে কন্ট্যাক্ট লাইনও বলতে পারো বা কন্ট্যাক্ট পয়েন্ট, পয়েন্ট বা কন্ট্যাক্ট লাইনে কীরকম এফেক্ট দিচ্ছে সেটা একটু দেখে নিই আমরা। সেখানে এফেক্টটা কি বলছে যে when two ordinary surface are placed together the only the high point touch each other। তো কি দেখছি, একটা পয়েন্টে টাচ টু ইচ আদার থাকছে এখানে। এবার ধরো অ্যাকচুয়াল মাইক্রোস্কোপিক ভিউ বা ধরো একটু বড় করে দেখি, এটাকে একটু জুম করে দেখি, মাইক্রোস্কোপিক ভিউটাকে জুম করে দেখি, তাহলে কি দেখবো, দেখবো যে আমরা যে টু পাথ, এই যে দুটো পাথ থাকছে, দুটো পাথের মধ্যে জুম করে দেখলে দেখবো যে একটা সারফেসে কন্ট্যাক্ট পয়েন্ট থাকছে। দেখো সারফেসটা কখনোই প্লেন নর্মাল সারফেস হয় না, দেখবো একটু রাফ সারফেস হয়, সারফেসটা কী হয়, এই রাফ সারফেস হয়। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের জন্য। যে ম্যাক্রোস্কোপিক ভিউতে আমি কী পেলাম, এই টাচ পয়েন্টগুলি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যে ওকে বাধা দিচ্ছে। The applied force is great enough to the pull surface across the other. Applied force is great enough to pull the force is great enough to pull one surface across another. There is a fast tearing the yield or breakaway, and then the continuous reforming and tearing the weld and the movement occurs. তো কী দেখছে, তাহলে ধরো এই টাইমসের পর কী করছে, এটা ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বা ব্রেক ওভার পয়েন্ট বা ব্রেক ওভার পয়েন্টের পর কী হচ্ছে, তখন এটা আস্তে 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 করে এগোতে থাকছে। বা তাহলে কী হচ্ছে, এই পয়েন্টগুলোতে কী হচ্ছে, তাহলে একটা করে ভেবে দেখো, একটা করে সাউন্ড জেনারেট করছে, সাউন্ড জেনারেট করছে না একটা করে, যে এই দুটো পয়েন্ট সাউন্ড হচ্ছে, এটা ফ্রিকশন হচ্ছে, জাস্ট ফ্রিকশনের জন্যই সাউন্ড হয়। যেমন গিটার বা সেতার বা ভায়োলিন, সেটা কি ইম্পর্টেন্ট কি, সেটা ডিপেন্ডই করছে ফ্রিকশনের জন্য। একটা ভায়োলিন প্লেয়ার কত ভালো ভায়োলিন বাজাতে পারে ডিপেন্ড করছে যে ভায়োলিনে ওই স্ট্রিংটা, ওই যে দুটো স্ট্রিংয়ের মধ্যে যে ফ্রিকশনটা হচ্ছে সেটা হচ্ছে ভায়োলিন। ঠিক আছে, তার ধরো গিটার, ওই টাচ করছে স্ট্রিংটা, টাচ করানো হচ্ছে, সেটাও কিন্তু একটা ফ্রিকশনের জন্যই হচ্ছে। ওই টাচ পয়েন্টটা কতটা ভাইব্রেট করছে পড়ে যাচ্ছে, সেটা সাউন্ডে পড়বো। এবার টাচ করা ফ্রিকশনের জন্যই কিন্তু হচ্ছে। ধরো এই হাত দুটো রাব করছি, একটা সাউন্ড পাচ্ছি না আমি, একটা খসখস খসখস একটা সাউন্ড আসছে, রাব সাউন্ড আসছে। এই রাব সাউন্ডটার ফলে কী হচ্ছে, হিট জেনারেট হচ্ছে। মানে কি, এর যে বডি সারফেস আর আমার এই হাতে যে বডি সারফেস, এই দুটোর মধ্যে কী হচ্ছে, একটা ফ্রিকশন হচ্ছে। দেখো স্মুথ ফ্রিকশন হচ্ছে কি, একবার ট্রাই করে দেখো তো, স্মুথ ফ্রিকশন হচ্ছে না, তার মানে কি, একটা রাফ ফ্রিকশন হচ্ছে। যে যে পয়েন্টগুলো টাচ করছে সেইখানটাই ফ্রিকশনটা আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে আমরা কি দেখলাম, ইফ দ্য টু সারফেস আর প্রেস টুগেদার ইজ হার্ডার, ধর দুটো সারফেস খুব হার্ড, মানে ধরো এর মাসটা খুব বেশি, এ খুব টাইটলি ধরে আছে, হার্ড টুগেদার, and the harder many more point cold willed and the getting surface to slide relative to each other and require the greater applied force। তা কি ওয়েল্ডিং বা ধরে রাখাটা একে অপরকে বেশি ধরে রাখছে, কেন,
বাল্কি পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে, এফজিটা বেশি হয়ে যাচ্ছে বা ডাব্লিউটা বেশি হয়ে যাচ্ছে, ধরে রাখছে, তখন বেশি অ্যাপ্লাইড ফোর্স ইউজ করতে হচ্ছে এই ব্রেক ওভার পয়েন্টটাকে বা ব্রেকিং পয়েন্টটাকে পার করার জন্য, স্ট্যাটিক থেকে কাইনেটিক আনার জন্য। ওকে, তো কী পেলাম আমরা এবার? তো রিকোয়ার গ্রেটার অ্যাপ্লাইড ফোর্স, দ্য স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স এফএস ইজ গ্রেটার ম্যাক্সিমাম ভ্যালু once the surface are sliding, and there are the many more point on the momentary cold welding so that the kinetic frictional force also the greater magnitude. এবার ধরো যদি হালকা পিল হয়ে যাবে, কোল্ড ওয়েল্ডিং যদি বলি হালকা, তাহলে কী হয়, ইজিলি আমি কিন্তু পার করে যেতে পারবো, টাচ পয়েন্টটা উইক হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে সারফেস টু সারফেস পয়েন্ট যেটা হচ্ছে সেটাই হচ্ছে ফ্রিকশন। অ্যাকচুয়ালি বলতে গেলে সারফেসের সাথে আরেকটা সারফেসে টাচ করাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্রিকশন। তো একটা কাইনেটিক ফ্রিকশন, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তো আমরা নেক্সট করবো কি প্রপার্টিস অফ ফ্রিকশন। এবার আমরা করবো কি প্রপার্টিস অফ ফ্রিকশন। ওকে, প্রপার্টিস অফ ফ্রিকশন। ঠিক আছে, ফ্রিকশনের প্রপার্টি কি? প্রপার্টি নাম্বার 1 বলছে if the body does not move, then the static frictional force Fs and the component of F that is the parallel to the surface balance each other, and they are the equal in magnitude, and Fs is the directed opposite that component of F. মানে কি বলছে, ধরো একটা বডি একটা হরিজন্টাল সারফেসের উপর আছে, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এদিকে, অ্যাপ্লাইড ফোর্স, তো কী থাকবে, একটা অপোজিট ফোর্স থাকবে এফ এস, যেটাকে নাম দিই আমি ফ্রিকশনাল ফোর্স, একটা থাকছে এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, আর একটা থাকে নর্মাল ফোর্স এফ এন উপর দিকে। তো বলছি যে এফ এ আর এফ এস প্যারালাল টু দি সারফেস, দেখো এর সাথে প্যারালাল, এটাও প্যারালাল টু দি সারফেস, অ্যান্ড ডিরেকশন আর অপোজিট টু ইচ আদার। অ্যাপ্লাইড ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনটা কি যাচ্ছে, অপোজিট টু ইচ আদার, অ্যান্ড এফ এর ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়াল টু এফ এস এর ম্যাগনিটিউড, সো দে আর ব্যালেন্স ইচ আদার। তাহলে বডিটা তখন তাহলে কী করছে, বডিটা আর বা মুভ করছে না, দ্য বডি আর ইন রেস্ট কন্ডিশন। ওকে, ঠিক আছে, নেক্সট কী পেলাম আমি এবার? নেক্সট প্রপার্টি 2 কি বলছে? প্রপার্টি 2 বলছে ইফ দ্য প্রপার্টি দ্য ম্যাগনিটিউড অফ এফএস এর ম্যাগনিটিউড হচ্ছে মড এফ, ম্যাগনিটিউড অফ এফএস হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফএস ম্যাক্স। তাহলে এর কী নিলাম আমি এবার, এফএস ম্যাক্স, এর ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে জাস্ট ব্রেক অ্যাওয়ে পয়েন্ট, জাস্ট ব্রেক ওভার পয়েন্টে যাওয়ার কয়েক সেকেন্ডে আগে বা কয়েক সেকেন্ডে বা ব্রেক ওভার পয়েন্টেই ধরে নাও, ব্রেক ওভার পয়েন্টেই হচ্ছে এর এফএস ম্যাক্স, কারণ তারপরে সে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, সো ব্রেক ওভার পয়েন্টে যখন গেল তখন স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সটা হয়ে যায় এফএস ম্যাক্স, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এফ এ নর্মাল ফোর্স, এটাও ম্যাগনিটিউড। ঠিক আছে, সো মিউ এসটা তাহলে কি, মিউ এসটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, সো মিউ এসটা তাহলে কি হলো, মিউ এস ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তো এফ এনটা কি নর্মাল ফোর্স, এফ এনটা হচ্ছে নর্মাল ফোর্স যেটা বডির উপরে অ্যাপ্লাই করা হয়েছে। নর্মাল ফোর্স কেন, কারণ এইটা সারফেসের সাথে 90 ডিগ্রি করে আছে বলে এটাকে নর্মাল ফোর্স বলা হয়, সারফেসের সাথে 90 ডিগ্রি করে আছে বলে এটাকে আমরা কী বলছি, নর্মাল ফোর্স। ঠিক আছে, তো কী পেলাম আমি এখানে এবার? প্রপার্টি 2 তাহলে কী বললো, বলছে যে মিউ এস ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনাল, এফ এন ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য নর্মাল ফোর্স অফ দ্য বডি from the surface if the magnitude of the component of F, মানে অ্যাপ্লাইড ফোর্সের কম্পোনেন্ট যদি এফ হয় অ্যান্ড প্যারাল টু দি সারফেস এফএস ম্যাক্স, এর সাথে সারফেসে প্যারালি থাকছে, তো এফএস ম্যাক্স ইকুয়াল টু মিউ ইন্টু এফ এন বা নর্মাল ফোর্স। ঠিক আছে,
এর প্রপার্টি 3 তাহলে কি বলছে, প্রপার্টি 3 বলছে ইফ কি হয়ে গেল, এফ এসটা এবার বডিটা মুভ করা শুরু করলো, বডিটা কি করলো, বডিটা এবার মুভ করা শুরু করলো, ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা পার করে গেল, তখন বডিটা তাহলে কি হবে, তাহলে এবার এফ এস বডিটা মোশনে চলে গেল, তখন এফ এসটা কি হয়ে গেল, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, এফ কে তার ম্যাগনিটিউডটা নিয়ে নিলাম, এফ কে দ্যাট ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু এফ এন। ক্লিয়ার? সেম, তো মিউ কেটা কি, কোএফিশিয়েন্ট অফ দ্য কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, so mu k is coefficient of kinetic friction force, so mu k টা হয়ে গেল coefficient of kinetic frictional force, আর Fn টা তো জানি আমরা কি, Fn টা হচ্ছে নর্মাল ফোর্স, ঠিক আছে। সো এইগুলো কি একটা, এগুলো কিন্তু ম্যাগনিটিউড ভ্যালু, এগুলো হচ্ছে কিন্তু ম্যাগনিটিউড নট, এগুলো কিন্তু ভেক্টর নয়, এখন এগুলো কি মড ভ্যালুগুলো নিয়েছি আমরা, ঠিক আছে। তো কি বলছি, ধরো এই দুটো ইকুয়েশন দে আর নট এ ভেক্টর ইকুয়েশন, তো এই দুটো ইকুয়েশন আর দে আর নট এ ভেক্টর ইকুয়েশন, অ্যান্ড ফ্রম দ্য ডিরেকশন এফ এস অর এফ কে ইজ অলওয়েজ প্যারাল টু দি সারফেস অ্যান্ড অপোজিট দ্য টেম্পলেট স্লাইডিং, অ্যান্ড দিস ইজ আ নর্মাল ফোর্স এফ এন পারপেন্ডিকুলার টু দি সারফেস। ধরো বডিটা যদি এদিকে স্লাইড করে, তো এফ এসটা কি অপোজিটে যাবে, এফ কে যদি বডিটা এদিকে মুভ করে যায় তাহলে এদিকে মুভ করে যাবে এফ কেটা, ধরো এদিকে বডিটা মুভ করছে, তো কাইনেটিক ফ্রিকশনটা তাহলে কি হচ্ছে, এফ কেটা কোন দিকে যাবে, এদিকে যাবে, তবেই তো বাড়া দিতে পারবে, না বাড়া দিতে পারবে না, ঠিক আছে সারফেস। সো মিউ এস অ্যান্ড মিউ কে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্সের কোএফিশিয়েন্ট, আর স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের কোএফিশিয়েন্ট মিউ কে অ্যান্ড মিউ এস, এই দুটো দে আর ডাইমেনশনলেস, কেন, তার কারণটা হলো এফ এস মানে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বলে দিচ্ছি কিন্তু আমি এখানে, ফোর্স মানেই তাহলে কি থাকছে, ইউনিট থাকছে নিউটন, ঠিক আছে। তার মানে ধরো মিউ এস ইকুয়াল টু এফ এস বাই এফ এন, ধরো মিউ এস ইকুয়াল টু কি লিখতে পারি, আমি লিখতে পারি এফ এস বাই এফ এন, মিউ এস লিখতে এফ এস বাই এফ এন, এফ এন এর ইউনিট কী হবে নিউটন, এর ইউনিট তাহলে কী হবে নিউটন, দুটো কেটে গেল তাহলে 1, তাহলে কোনো অ্যাকচুয়ালি ইউনিটলেস, তার মানে হচ্ছে কি ইউনিটলেস, এদের কোনো ইউনিট থাকছে না, মিউ কেটাও সিমিলারলি কী থাকবে তাহলে এবার এফ কে বাই এফ এন বোথ আর নিউটন, তাহলে কী থাকছে ইউনিটলেস, তাহলে এদের কাউরি কোনো ইউনিট থাকছে না, এবার এদের ভ্যালুটা বার করাটা খুব কমপ্লিকেটেড, ঠিক আছে। তো কী বলছে, দ্য ভ্যালুস ডিপেন্ড অন দ্য সার্টেন প্রপার্টিস উইথ দ্য পজিশন বিটুইন অ্যাজ দ্য ভ্যালু অফ মিউ এস অ্যান্ড ধরো মিউ কে, এদের ভ্যালুগুলো বার করা অনেকটা কমপ্লিকেটেড, ঠিক আছে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, তো ওটাকে ইগনোর করে যাচ্ছে কী করে ভ্যালুগুলো আসছে, আর সবার ক্ষেত্রে সমান হবে তাও নয়, কারণ আমরা বললাম একটু আগে কার উপর ডিপেন্ড করছে, এই যে কন্ট্যাক্ট পয়েন্টটা কেমন তার উপর ডিপেন্ড করছে মিউ এস আর মিউকের ভ্যালুগুলো, ঠিক আছে। তো এইটার উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হবে, সবার সেম হবে না, ঠিক আছে। তো এটাই তিনটে প্রপার্টি 1, প্রপার্টি 2 আর প্রপার্টি 3, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের প্রপার্টিস অফ ফ্রিকশন কী কী হলো, একটু সামারি করি। প্রপার্টিস অফ ফ্রিকশন হলো, ফার্স্ট প্রপার্টি কী বলছে, যদি আমি অ্যাপ্লাইড ফোর্সটা দিলাম এইদিকে, ফ্রিকশনাল ফোর্সটা তাহলে কি অপোজিট দিকে থাকছে, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স অপোজিট দিকে থাকছে, বোথ আর কি থাকছে প্যারালাল টু দি সারফেস, বডিটা মুভ করছে না কেন, বডিটা ব্যালেন্সে থাকছে, কেন এর ভ্যালুটা কম এরটা বেশি, তো বডিটা রেস্টে থাকছে, ঠিক আছে। যখন আমি কি করলাম, যখন আমি তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন সে মুভ করলো না। সেকেন্ড প্রপার্টি কি বলছে, এফ এস, এম এস আর এফ এন এই তিনটের মধ্যে একটা রিলেশন বার করতে পারলাম, যেখানে জানলাম কি মিউ এস একটা কোএফিশিয়েন্ট এলো, যেটা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সে একটা কোএফিশিয়েন্ট পেলাম, যে মানে কতটা ফ্রিকশন হবে, স্ট্যাটিক ফ্রিকশন মানে কতটা ফ্রিকশন হবে তার একটা কোএফিশিয়েন্ট বার করতে পারলাম, যেটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করবে, আর সারফেস মেটেরিয়াল টু সারফেসের মধ্যেও ভ্যারি করবে, ওকে।
চলো নেক্সট পেলাম কি আমরা সেম এফ কে পেলাম। যখন বডিটা মোশনে চলে যাবে, ফ্রিকশনটাকে ব্রেক হবে পার করে চলে যাবে, তখন মানে বডিটার কীরকম চেঞ্জ হবে, কত স্পিডে যেতে পারবে, তখন ফ্রিকশনটা ভ্যালু কেমন হবে, কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা কেমন হবে সেটা জানবো কী দিয়ে, আমরা মিউকে দিয়ে। সেটা কী করে ডিপেন্ড করছে, বডির সাথে বডির সাথে সারফেস, কী মেটাল দিয়ে থাকছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, চলো এবার তার আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, চলো এবার জানছি আমরা ড্র্যাগ ফোর্স, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, ড্র্যাগ ফোর্স। ড্র্যাগ ফোর্সটা কি? ড্র্যাগ ফোর্সটা হলো ধরো একটা ওয়াটার লেয়ার যাচ্ছে এদিকে, আর একটা ওয়াটার লেয়ার এর উপর দিয়ে যাচ্ছে এইভাবে। তো কী করছে, ওকে একটা এর উপরে যখন এই থাকছে, এই কী করছে, ড্র্যাগ করে যাচ্ছে উপর দিয়ে বা স্মুথ যাচ্ছে। ধরো আরেকটা আছে, তখন এর উপর দিয়ে স্মুথ যাচ্ছে এরপর দিয়ে। বাট এইখানে যখন ওয়াটারটা আসছে তখন এইভাবে তো ফ্লো করছে, তখন অপোজিটে এয়ার থাকছে কিছু একটা যে ওকে বাধা দিচ্ছে। যখন ওয়াটারটা ফ্লো করছিল, একটা ভ্যাকাম বলবো না, ধরো একটা ফ্লো করছে পাইপের মধ্য দিয়ে, পাইপের মধ্যে কি আছে, পাইপের মধ্যে আছে কিছু এয়ারটা কি করছে, একে অপোজিট ফোর্স দিচ্ছে, বাধা দিচ্ছে, একে স্মুথ ফ্লো করতে দিচ্ছে না। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ট্রেনে করে যাচ্ছ, ঠিক আছে, অনেকে দেখবে হাত বার করে দেয়, করবে না কখনো, ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ট্রেন থেকে যদি হাত বার করে দিই বডিটা রেখে দিয়ে, তাই দেখবে হাত থেকে পিছন দিকে ঠেলতে দেয়। ট্রেনটা যদি সামনের দিকে যায় তবে হাতটা দিয়ে পিছন দিকে সরে যায়, মানে কি করছে, একটা এয়ার একে ধাক্কা দিচ্ছে, আর হাতটা কি করছে, ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, মানে ঘষে নিয়ে যাচ্ছে, মানে এয়ারের এগেনস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার ধরো হাত থেকে তুমি যদি টিল্ড করে দাও তাহলে দেখবে ইজিলি তাহলে হাতটা এরম হয়ে যাবে। এখন যদি এরম করে দাও তাহলে দেখবে হাতটা নিচের দিকে, বা এরম করে তাহলে কী দেখবে এয়ারটা কী করছে, এদিকে চলে যাচ্ছে, তখন হাতটা এদিকে চলে আসবে। যদি এরম করে দাও তাহলে দেখবে নিচের দিকে হাতটা এরম চলে যাবে। তাহলে ডিপেন্ড করছে এয়ারটা এইদিকে কি স্মুথ চলে যাচ্ছে, এয়ারটা কাট করে দেওয়া হচ্ছে, এয়ারটা কী করছে, তাহলে কাট করে দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে আমরা কিছুভাবে দেখি যে হাতটাকে ঘষে নিয়ে যাওয়া বা ড্র্যাগ করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকেই বলা হচ্ছে ড্র্যাগ ফোর্স। ড্র্যাগ ফোর্স হচ্ছে আমাদের যে ফোর্স অ্যাপ্লাই করছি তো অপোজিট একটা ফোর্স আসছে, তাকে বলা হচ্ছে ড্র্যাগ ফোর্স। ক্লিয়ার হলো ড্র্যাগ ফোর্সটা তাহলে কি? তাই ধর ড্র্যাগ ফোর্সে একটা ইকুয়েশন আছে। ড্র্যাগ ফোর্সের ইকুয়েশনটা কি? ড্র্যাগ ফোর্সের ইকুয়েশন হলো ডি ইকুয়াল টু, ড্র্যাগ ফোর্সকে আমি যদি বলি ডি, তো ড্র্যাগ ফোর্সকে আমি যদি বলি ডি, সো ডি ইকুয়াল টু হাফ অফ সি রো এ ভি স্কোয়ার। এইটা হচ্ছে ড্র্যাগ ফোর্সের ইকুয়েশন। তো ডিটা হচ্ছে ড্র্যাগ ফোর্স, সিটা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্ট, সিটা কি ড্র্যাগ কোএফিশিয়েন্ট, আর রোটা হচ্ছে ডেনসিটি, আর এটা হচ্ছে এফেক্টিভ এরিয়া, ঠিক আছে, আর ভিটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, তো ড্র্যাগ কোএফিশিয়েন্টটা কি? ড্র্যাগ কোএফিশিয়েন্টটা হচ্ছে তুমি কার সাথে কার রেসপেক্টে, কোন রেসপেক্টে, এয়ারের সাথে এগেনস্টে যাচ্ছ না কোনো ওয়াটার সারফেসে এগেনস্টে যাচ্ছ, তো সেটাকে বলা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্ট। ডেনসিটি মানে কি, মিডিয়ামের ডেনসিটি কত, মিডিয়ামটার মাস বাই ভলিউম রেশিও কত, সেটাই হচ্ছে ডেনসিটি। একটা মিডিয়ামে তার মাস বাই ভলিউম রেশিওটা হচ্ছে ডেনসিটি। এটা হচ্ছে এফেক্টিভ এরিয়া। এফেক্টিভ এরিয়া মানে ধরো কতটা, ধরো হাত, ধরো এই যে হাত, একটা হাত, এইটা এয়ারের সাথে কতটা টাচ করছে, কতটা এফেক্ট করছে এই এরিয়াটা, কতটা এই যে এই এরিয়াটা, কতটা এরিয়াটা এয়ার বা অপোজিট ফোর্স বা ড্র্যাগ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তো সেটাকেই বলছি আমরা এফেক্টিভ এরিয়া। তাহলে কত ভেলোসিটি নিয়ে বডিটা এগোচ্ছে সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে কী বলছি, আবার পড়ছি আমরা ডেনসিটি অফ দ্য মাস পার, তো ডেনসিটিটা কী বললাম আমরা এখানে, যে মিডিয়ামটার মধ্যে রয়েছে, যদি এয়ারের মধ্যে হয় তাহলে এয়ার ডেন্সিটি থাকবে, হোয়ার রো ইজ দ্য ডেন্সিটি অফ এয়ার মাস পার ভলিউম, এ ইজ দ্য এফেক্টিভ এরিয়া বা এফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বডি।
ঠিক আছে, এরিয়া অফ দ্য ক্রস সেকশন বাই টেকিং দ্য পারপেন্ডিকুলার টু দি ভেলোসিটি। তাহলে কি থাকছে, এরিয়াটা হচ্ছে, এরিয়া ইজ দ্য এফেক্টিভ এরিয়া ইজ এ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি। ধরো ভেলোসিটি এদিকে যাচ্ছে, বডিটা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে কি থাকছে, এই এরিয়াটা এর সাথে কত অ্যাঙ্গেল করে থাকছে, 90 ডিগ্রি। এদিকে যদি ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি যাই বলো না কেন ভেলোসিটি দিই, এদিকে যদি ক্রস সেকশন এরিয়াটা দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তো এবার দেখা যাচ্ছে বডিটা এবার কেমনভাবে এফেক্টিভ করবে। যেমন ধরো যখন স্কেটিং করা হয়, আইস স্কেটিং, তখন দেখবো অনেকে না ঝুঁকে যায়, যাতে কী করে ড্র্যাগ ফোর্সটা কমানোর জন্য, কী করে ড্র্যাগ ফোর্সটা কমানোর জন্য। ঠিক আছে, যখন ঝুঁকে যাচ্ছি তখন কী হচ্ছে, তখন স্মুথলি বেরিয়ে চলে যাবে, কী হয় স্মুথলি চলে যাচ্ছে। যেন বাইক যখন রানিংয়ে যায়, ঠিক আছে, বাইক কী করে, যখন বাইকাররা যখন বাইক চালায়, দেখো অনেকে কী করে বাইকে শুয়ে পড়ে, তাহলে কি হাওয়াটা যে ধাক্কা দিচ্ছিল আমাদের বুকেতে, সেইটা কী হচ্ছে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরোডাইনামিক কী বল ফ্রন্ট। যে দেখবে বুলেট ট্রেন দেখবে ফ্রন্টটা দেখবে সবসময় এরকম একটা করা হয়, একটা যেটা একটা পিন হোল টাইপের মতো। তাহলে কী হচ্ছে, এয়ারটা এখান থেকে কি এদিক দিয়ে এখান থেকে এদিক দিয়ে, সেই এরোডাইনামিক মুভমেন্টটাও একটা কিন্তু ড্র্যাগের একটা এক্সাম্পল বলতে পারো, বা এরোডাইনামিক মুভমেন্টটাও একটা ড্র্যাগের মতোই। কিন্তু আমরা এরোডাইনামিক মুভমেন্টটা ডিসকাস করবো না, আমরা ডিসকাস করছি এখানে ড্র্যাগটা কি। ড্র্যাগটা হচ্ছে এয়ার আমার এগেনস্টে কতটা ভেলোসিটি বা ফোর্স দিয়ে বাধা দিচ্ছে আমাকে, আমার ভেলোসিটির এগেনস্টে কতটা ফোর্স দিচ্ছে এয়ার, তাহলে কী হচ্ছে কতটা ফোর্স দিয়ে আমাকে বাধা দিচ্ছে। তাই তখন বাইকাররা কী করে ঝুঁকে যায়, বা স্কেটিং যারা করে তারা কী করে, যারা ঝুঁকে নেয়, দুটো পায়ের মধ্যে ফাঁক করে যা ঝুঁকে নিয়ে, তাহলে কী হলো, যা স্কেট করতে সুবিধা হয়। এই যে এইভাবে স্কেট করে না, স্কেটটা কোনো করে কি, এই যে এরিয়া, এই যে বডিটার মধ্যে যে এফেক্টিভ এরিয়াটাকে চেঞ্জ করে দেওয়া হয়। তাতে কি হচ্ছে, আমাদের এরিয়া দেখো, এরিয়া যত কমে যাচ্ছে ড্র্যাগ ফোর্স তত কমে যাচ্ছে। এবার এরিয়া যে ড্র্যাগ ফোর্স কমে গেলে কী হবে, ভেলোসিটির মতো, তাহলে ভেলোসিটিটা যদি কমে গেলে এটাও কমবে, বাট দ্য স্কোয়ার রুট টার্মে। তা কী হবে, এটাও কমছে বাট স্কোয়ার রুট স্কোয়ারে। তো এরা হয়, এটাও যদি কমছে, তা ভেলোসিটি কি, ভেলোসিটি স্কোয়ার যদি তাহলে ধরলাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ড্র্যাগ। তো ভেলোসিটি তাহলে কী হচ্ছে, রুট ওভার অফ ড্র্যাগ। তো ভেলোসিটি তাহলে কীভাবে চেঞ্জ হচ্ছে, ড্র্যাগের সাথে স্কোয়ার রুটে চেঞ্জ হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, এটা প্রপোর্শনাল টু নট কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এবার ধরো ডেন্সিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, কি কার কোথা দিয়ে যাচ্ছি তারপর চেঞ্জ হচ্ছে, সিটা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্ট। তাহলে ড্র্যাগ জিনিসটা বোঝা গেল, ড্র্যাগ হচ্ছে আমাকে অপোজিট একটা ফোর্স যে আমাকে বাধা দিচ্ছে, আমার ভেলোসিটিটাকে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে অপোজিট ফোর্স। ওকে, এবার আসছে ফলিং বডি। ফলিং বডি কি দেখবে, যখন স্কাই ডাইভ করা হয়, স্কাই ডাইভে করার সময় কী করা হয়, আমরা দুবাইতে বা ইউএইতে দেখবো অনেকে স্কাই ডাইভ করতে যায়। স্কাই ডাইভে কী করা হয়, যখন স্কাই ডাইভ উপরে জাম্প করে দেয়, জাম্প করা কি হাতটা স্প্রেড করে দেওয়া হয়, তাহলে কী হলো, আমাদের বডিটা এয়ারের উপর ফ্লোট করতে পারছে, তবে কি জাম্পটা করতে পারছে। যে চেষ্টা করো এয়ারে ফ্লোট করা মানে কি, বডিটাকে হাতটা স্প্রেড করে দাও, তাহলে কি এফেক্টিভ এরিয়াটা বেড়ে গেল, মানে ড্র্যাগটাও বেড়ে গেল, মানে অপোজিট ফোর্সটাও বেড়ে গেল। এরিয়া বেড়ে যাওয়া মানে কি, ড্র্যাগটাও বেড়ে যাওয়া। এরিয়া ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ড্র্যাগ। ড্র্যাগের ফর্মুলা আমরা কি জানি, ড্র্যাগ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ রো সি এ ভি স্কোয়ার। তাই এরিয়া বেড়ে যায়, আমার ড্র্যাগটা বেড়ে গেল, ড্র্যাগ মানে অপোজিট ফোর্স, ততটা কী বলবো, একটু কম ভেলোসিটিতে নিচের দিকে যাচ্ছি তখন আমরা, কেন এগেনস্টে আমরা কী থাকছে, একটা ফোর্স পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার যখন বডিটা ফল করছে, একটা বডি উপর থেকে যখন স্কাই ডাইভরা যখন নিচে থেকে উপর থেকে নিচে নামছে, তখন কীভাবে চেঞ্জ হচ্ছে, তখন চেঞ্জ হচ্ছে, ধরো যখন উপর থেকে নিচের দিকে নামছে তখন বডিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, ধরো এই বডিটা উপর থেকে নিচের দিকে নামছে, তখন কী থাকছে, একটা এফজি একটা ফোর্স থাকছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, যার জন্য বডিটা নিচে নামছে, যার জন্য ধরো এই যে দুটো হাত, এই দুটো পা এইভাবে নিচে নামছে, তাহলে কি থাকছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে থাকছে। আমি কি বলেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স যে নিচের দিকে হয়, এয়ার তাহলে কী করছে, এটা বাধা দিচ্ছে, যাকে ধাক্কা দিচ্ছে সেটাকে বলছি আমরা ড্র্যাগ, সেটাকে নাম দিলাম ড্র্যাগ ফোর্স। ড্র্যাগ ফোর্সটা তাহলে কোথায় গেল, ড্র্যাগ ফোর্সটা অপোজিট ডিরেকশনে চলে গেল। তো ড্র্যাগ মাইনাস এফজি তাহলে কী হচ্ছে, ড্র্যাগ মাইনাস এফজি যদি দেখি তাহলে কী হবে, বডিটা কত মাস ইন্টু অ্যাক্সিলারেশন নিচের দিকে নামছে, সো এম ইন্টু এ, বোঝা গেল, এটা অ্যাক্সিলারেশন।
তাহলে এবার ভ্যালুগুলো পুট করি। ধরো এবার ড্র্যাগের ভ্যালুটা কি জানি, ড্র্যাগের ভ্যালু জানি আমি এখানে হাফ অফ রো সি এ ভি স্কোয়ার মাইনাস এফ জি দ্যাট ইজ ইকাল টু এম এ, ম্যাগনিটিউডগুলো নিয়ে নিলাম আমি। এবার তাহলে কী পাবো এখান থেকে, ধরো ভি এর ভ্যালুটা বার করো, আমি এবার ভি এর ভ্যালুটা বার করছি, ঠিক আছে। ভি এর ভ্যালু তাহলে কী পাবো এখানে, বা টার্মিনাল ভেলোসিটি, ভি এর ভ্যালুটাকে আমি কী বলছি এখানে, ভি এর ভ্যালুটা টার্মিনাল ভেলোসিটি, যে ভেলোসিটিতে নিচের দিকে নামছে ফল করছে বডিটা, তাকেই বলছি আমি টার্মিনাল ভেলোসিটি। সো টার্মিনাল ভেলোসিটি ইকুয়াল টু কী হবে তাহলে দেখো, হাফ অফ রো সি এ ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এম এ মাইনাস এফ জি। এইবার আমি বললাম যে বডিটা যদি ইকুয়াল হয়ে যায়, ধরো এবার ড্র্যাগটা যদি এর সাথে ইকুয়াল হয়ে যায়, ড্র্যাগ ইকুয়াল টু যদি এফ জি হয়ে যায়, তাহলে কি হবে, ধরো এমনই একটা পজিশনে চলে গেল যেখানে ড্র্যাগ ফোর্স ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে গেল, তখন এম এটা কি আর বডিটাকে মুভ করবে কি আর করবে না, তখন এম এ হয়ে যাচ্ছে 0 হোয়েন ড্র্যাগ ইকুয়াল টু এফ জি। সো আমি কি লিখতে পারি, হাফ অফ রো সি এ ভি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এফ জি। সো ভি ইকুয়াল টু তাহলে কী পাবো আমি এখানে, ভি ইকুয়াল টু পাবো এফ জি ইন্টু 2 বাই রো এ সি তার স্কোয়ার রুট। তো এটাই বলছে টার্মিনাল ভেলোসিটি, যে ভেলোসিটিতে বডিটাকে জাস্ট ফ্লোটে রয়েছে, যে ভেলোসিটিতে কী থাকে বডিটা ফ্লোটে থাকছে, মানে ধরো একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে নামছে বা জোরে জোরে নিচে নামছে না। আমরা আগে পড়েছিলাম না প্রথমে ফ্রি ফলিং বডি, ফ্রি ফলিং বডিটা মনে করো কী ছিল, ফ্রি ফলিং বডিতে কী ছিল, যখন একটা উপর থেকে যখন বডিটা নিচের দিকে ফল করছিল তখন কী হচ্ছিল, স্পিডটা আস্তে আস্তে করে বাড়ছিল, স্পিড বাড়ছে মানে ভেলোসিটি ধরো বাড়ছে, ভেলোসিটি যখন বাড়ছে তখন কী হচ্ছে, অ্যাক্সিলারেশন থাকছে বডিটার মধ্যে অ্যাক্সিলারেশন থাকছে, কেন ভেলোসিটিটা বাড়ছে আস্তে আস্তে করে, ভেলোসিটি ইনক্রিজ করছে, তার মানে অ্যাক্সিলারেশন থাকছে। এইবার ড্র্যাগ তাহলে কী করলো, দুটোকে যদি ইকুয়াল করে দিই, অ্যাক্সিলারেশনটাকে 0 করে, অ্যাক্সিলারেশন হচ্ছে না, তার মানে বডিটা কিছু থাকছে, বডিটা তখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকছে। অ্যাক্সিলারেশন 0 মানে বডিটা কী হচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন 0। ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, অ্যাক্সিলারেশন মানে কি জানতাম আমরা, চেঞ্জ ইন ভেলোসিটি। সো এখানে পাচ্ছি, এখানে যদি হয়ে যায় ডি ইকুয়াল টু এফ জি, ড্র্যাগ ফোর্স ইকুয়াল টু যদি এফ জি হয়ে যায়, তাহলে কি থাকছে আমাদের, বডিটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে ফল করছে, ঠিক আছে। এক্সট্রা কোনো ভেলোসিটি আমাকে জানতাম, ফ্রি ফলে কি হতো, বডিটার ভেলোসিটিটা বাড়তো। এবার যেমন ড্র্যাগ থাকছে, ড্র্যাগ কী করছে, এগেনস্ট একটা ভেলোসিটি যাকে বডিটাকে অ্যাক্সিলারেট করতে বাধা দিচ্ছে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে বডিটা নিচে ফল করছে। ওকে, যেমন ধরো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম টার্মিনাল ভেলোসিটি। তো একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো খুব একটা মজার এক্সাম্পল, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে বললাম, তো টার্মিনাল ভেলোসিটি মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে বডিটা উপর থেকে নিচে নামছে। দেখবে একটা এক্সাম্পল দিই, যেমন বিড়াল বা ক্যাটকে উপর থেকে যখন জাম্প করে তখন একটা স্কুইজ করে যায়, দেখবে অনেক সময় সে কী করে, নিজে এফেক্টিভ এরিয়াটাকে বাড়িয়ে নেয়। এফেক্টিভ এরিয়া বাড়িয়ে নেওয়া মানে কি, ড্র্যাগটা বাড়িয়ে নেওয়া। এফেক্টিভ এরিয়া বাড়িয়ে নেওয়া মানে হচ্ছে ড্র্যাগটা বাড়িয়ে নেওয়া, ঠিক আছে। আর এফেক্টিভ এরিয়াটা কমিয়ে নেওয়া মানে ড্র্যাগটা কমিয়ে নেওয়া। ও তখন কী করে, দুটোর মধ্যে হাত দুটো এরম করে নিয়ে জাম্প করে, দেখবে বিড়াল যখন থাকে দেখবে এরম করে স্টেটে লাফ দেয়, বিড়াল কোনো বুক চিঠে এইভাবে ঝাঁপ দেয় না, বা সে দেখবে এরমভাবে ঝাঁপ দেয় না, সে এইভাবে থাকে ঝাঁপটা দেয় বা লাফটা দেয়। তাতে কী হয়, এফেক্টিভ এরিয়া বেড়ে যায়। এফেক্টিভ এরিয়া যদি বেড়ে যায় তাহলে কী হচ্ছে, ড্র্যাগটা বেড়ে যাবে। এবার ধর টার্মিনাল ভেলোসিটির সাথে এফেক্টিভ এরিয়া কীভাবে চেঞ্জ হচ্ছে, ধরো তো কী হচ্ছে, এবার ভিটি আমরা কী জানলাম, ভিটি আমরা জানলাম √2fg বাই রো এ সি, where terminal velocity is proportional to 1 by a, so vt square equal to 1 by a. so এরিয়াটা কি করে, ও বাড়িয়ে নেয়, বিড়ালটা কী করছে, এরিয়াটাকে বাড়িয়ে নিচ্ছে। এরিয়াটা যখন বাড়িয়ে নিচ্ছে তখন তাহলে কী হচ্ছে, ভিটিটাও তখন এটা বেড়ে গেলে ভিটিটা কমে গেল, ভেলোসিটিটা কমে গেল,
স্কোয়ার রুটও কমে গেল, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিটাও কমে গেল, মানে একটা ফিক্সড কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে নামছে। তাহলে কী করছে, একটা ফিক্সড কনস্ট্যান্ট ভেলোসিটি ভ্যালুটা কী হচ্ছে, ও কমিয়ে নিল, মানে যতটা ভেলোসিটিতে নিচে পড়ার কথা ছিল ততটাতে পড়লো না, ঠিক আছে, ততটাতে কিন্তু পড়লো না, তার ফলে কী হলো, ওর ড্যামেজটা কম হলো, ঠিক আছে। এবার ধরো, এইবার আমার বারবার তোমার টার্গেট কী থাকছে, যখন ধরো প্রথম লজিক্যালি দেখো, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি ক্যালকুলেশন করছি, নোট ডাউন করে নিও ভিডিওটা পজ করে, ঠিক আছে, যদি লাগে তো একটু ব্যাক করে নিয়ে। ধরো প্রথমে বিড়ালটা ছিল এখানে, বিড়ালটা এখানে ছিল, বিড়ালটা উপর থেকে জাম্প করলো, ঠিক আছে, যখন বিড়ালটা জাম্প করলো উপর থেকে তখন কি হলো, তখন প্রথমে হলো কি একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলো নিচেতে, FG থাকছে, FG তো নিচের দিকে ফল করছে। এবার যখনই কিছুটা দূর ফল করে গেল, কিছুক্ষণ হয়ে গেল বা টাইমটা একটু এগিয়ে গেল, তখন কি হলো, একটা ড্র্যাগ ফোর্স ফিল করতে শুরু করলো, ড্র্যাগ ফিল করছে। এইবার কি করছে, ও আস্তে আস্তে করে বিড়ালটা ড্র্যাগটাকে বাড়িয়ে নিল, কি করলো, ড্র্যাগটাকে বাড়িয়ে নিয়ে FG ইকুয়াল টু ড্র্যাগ করে নিল। বিড়াল কিন্তু নিজে অ্যাক্সিলারেশন ফিল করতে পারে। বিড়াল কি করলো, এফেক্টিভ এরিয়াটাকে বাড়িয়ে নিয়ে, ভেবে দেখো, এফেক্টিভ এরিয়াটাকে বাড়িয়ে নিয়ে ও কি করলো, FG ইকুয়াল টু ডি করে নিল। তার মানে কি হলো, এইভাবে ও চেঞ্জ হওয়া শুরু করলো। যখনই এই কেসটা মানে কি, এই কন্ডিশনটা মানে কি ছিল, এই কন্ডিশনটা কখন হতো, যখন FG ইকুয়াল টু ডি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু ড্র্যাগ ফোর্স হয়, তখনই কিন্তু এই কেসটা হয়, ঠিক আছে। তখন তখন তাহলে কি বডিটা বিড়ালটায় পড়ছিল, তখন ড্যামেজটা কম হলো, অনেকটাই কম হলো। তো বিড়াল কিন্তু এভাবে নিজেকে অনেক উঁচু থেকে জাম্প করতে পারে, বা স্কাইডাইভ যারা করে তারা এইভাবেই কিন্তু স্কাইডাইভ করে অ্যাকচুয়ালি, বা অনেকক্ষণ এয়ারে ফ্লোট করতে পারে, ঠিক আছে। তারা কিন্তু এই ড্র্যাগ ফোর্সটাকে মাথায় রেখে, বা ফলিং বডি বা ড্র্যাগ বা গ্র্যাভিটি এই দুটোকে একটু মাথায় রাখে, অতটা তো সম্ভব নয় মাথায় রাখা, আকাশে উঠতে উঠতে কেউ তার ক্যালকুলেশন করে না, তারা এই ফর্মুলা মনে রাখে কী করে, বা যেমন ধরো না বডি, আমার সাইকেল চালাই, সাইকেলটাকে চালানোকে মনে রাখতে হয় কী করে সাইকেল চালাই, আমার ব্যালেন্সে এসে যায়। তো ক্রিকেটারও সেরকম, বা ফুটবলারও সেরকম, বা স্কাই ডাইভ যারা করছে তারাও সেরকম, স্কাই ডাইভাররাও কী করছে, তারা তাদের বডিটাকে এতবার প্র্যাকটিস করেছে, এতবার মুভমেন্ট হয়েছে, তার বডির মধ্যে অটোমেটিক তার বডি নিজে থেকেই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাই বুঝতে পারলে ড্র্যাগ ফোর্সটা কি, তো পড়বে ফ্রিকশনটা কি, আর পড়তে পড়তে যদি কোনো ডাউট হয়ে থাকে কমেন্টে বলবে, আমরা ডিসকাস করব, আর ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তাদের কাছে ড্র্যাগ ফোর্সটা ক্লিয়ার হয়ে যায়, বা ফ্রিকশনটা কি ক্লিয়ার হতে পারে, ঠিক আছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ওই রেড বাটনটা থাকে ওটা ক্লিক করে দাও, ঠিক আছে। আর বেল আইকনটাকেও ক্লিক করে দাও, বেল আইকনটা ক্লিক করলে কী হবে, যখন আমি কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করবো তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে। তো দুটোকে ক্লিক করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, ঠিক আছে। আর পড়তে থাকো ভালো করে, ঠিক আছে। আর যদি কোনো ডাউট হয় কমেন্টে কিন্তু বলবে, আমাকে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো আজকে অব্দি এইটুখানি, তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, থ্যাংক ইউ।